আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা করতে সবচেয়ে কম উপকরণ লাগবে এবং এর উপকরণগুলো সব সময় সবার ঘরে থাকবেই থাকবে। আর অনেক সময়ই ক্রিম থাকে না, দুধের সর থাকে না, কন্ডেন্স মিল্ক থাকে না। এগুলো না থাকলেও যে আইসক্রিম এত মজা করে তৈরি করা যায়, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আইসক্রিমের নাম হচ্ছে কুলফি মালাই আইসক্রিম। এটা এত টেস্টি হবে যে একবার বানালে এটা আপনাকে বারবার বানাতে হবে। আপনার বাচ্চারা এবং আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যরা এটা বারবার আপনাকে বানিয়ে খাওয়াতে বলবে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো আইসক্রিমের ভিডিও আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো আইসক্রিমের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যে এটা ভালো লাগবে সেটাই বানাতে পারবেন। তো আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। তো এই মজার কুলফি মালাই আইসক্রিমটি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর 1 লিটার দুধ দিয়ে দেব। তো এই দুধটা দেওয়ার আগে যে অল্প একটু পানি দিয়ে দিলাম, সেটার কারণ হচ্ছে দুধটা যখন জাল করব তখন আর নিচে লেগে যাবে না। এই আইসক্রিমটা গরুর দুধ দিয়ে যেমন ভালো হবে, ঠিক তেমনি গুঁড়া দুধ দিয়েও কিন্তু ভালো হবে। গুঁড়া দুধ দিয়ে যখন করবেন তখন 1 লিটার পানিতে প্রায় 10 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন এটা আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, একদম ফুল আঁচে দিয়েছি যাতে খুব দ্রুত দুধটা বলক এসে যায়। হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। আর কতক্ষণ এভাবে রাখার পরেই দুধটা যখন বলক এসে যাবে তখন খেয়াল রাখতে হবে যাতে উতলে উপরে না পড়ে যায়। এই যে এরকম যখন ফুলে উঠবে তখন চুলাটা একটু কমিয়ে দিতে হবে আর হাতা দিয়েও নাড়াচাড়া করতে থাকতে হবে। তো দুধটা এখন বলক এসে গেছে, আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এখন এভাবেই বলক আসতে থাকবে। বলক আসার পর এখান থেকে আমি 1 কাপ দুধ তুলে রেখে দিলাম। এখানে অন্য একটা কাজ আছে, সেটা আমি পরে দেখাবো। এখন এই দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর তারপর হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব আর তারপর এটা এভাবেই বলক আসতে থাকবে। এখন আমি অন্য চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। এখন চিনিটা গলে গিয়ে এটা ক্যারামেল হবে। চিনিগুলো কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করব না, যখন লাল রং ধারণ করবে তখন এটা নাড়া দিব, তারপরে এরকম ক্যারামেল হয়ে যাবে। এই যে এখন লাল রং হলো, এটাই হচ্ছে চিনির ক্যারামেল। তো এটা কিন্তু আমি এরকম হালকাই রাখবো, অনেক বেশি গাঢ় কালার করব না। তারপর যেই দুধটা আমি জাল করতেছিলাম সেই দুধের থেকে একটু দুধ এনে এই ক্যারামেলের ওপর দিয়ে দিলাম। আর একটু সাবধানে দিতে হবে, এর থেকে কিন্তু অনেক গরম ভাপ ওঠে, হাত পুড়ে যেতে পারে। অল্প অল্প করে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম আর এখন এই দুধের মধ্যে চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আমি এই যে দুধটা জাল করতেছিলাম এখান থেকেই কিন্তু আমি 1 কাপ দুধ ক্যারামেলের মধ্যে দিয়েছিলাম। আর এভাবে যখন উতলে পড়ার সম্ভাবনা হবে তখন একটু নাড়াচাড়া দিলেই এটা দমে যাবে আর পড়বে না। তো এভাবে করতে করতে দুধটা কিন্তু জাল দিয়ে অনেক ঘন করে নিতে হবে। ক্যারামেলটা দুধের মধ্যে সম্পূর্ণরূপে গলে গেছে। এখন এই দুধটা, আমি যেই দুধটা জাল দিতেছি তার মধ্যে এই ক্যারামেল সহ দুধটা ঢেলে দিব। আর এই ক্যারামেলের কালারটা যদি আপনারা ইচ্ছে করেন আর একটু গাঢ় করতে পারেন। আমার কাছে এই কালারটাই ভালো লাগলো, এই জন্য আমি এইটুকুই কালার করলাম। তারপরে এখন এই দুধটা আরও অনেকক্ষণ জাল হবে। এখন অন্য আরেকটা কাজ করে নিতে হবে। সবার প্রথমে যখন দুধটা বলক আসলো আমি কিন্তু এখান থেকে 1 কাপ দুধ তুলে রেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই? তো সেই দুধের মধ্যে আমি এখন 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিলাম যাতে কোথাও কোনো দানাদার লাম্পস না থাকে। তারপর গুলে নেওয়ার পর এই দুধটা আমি এখন বলক আসা যেই দুধটা জাল করতেছি আমি সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আবারও 5-6 মিনিটের মধ্যে দুধটা বলক এসে গেছে। তো এভাবে করেই দুধটা অনেকক্ষণ ধরে বলক আসবে, যতক্ষণ পর্যন্ত না এটা আমার কাঙ্ক্ষিত ঘনত্বে পৌঁছাবে। তো এটা কীরকম ঘন হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরও প্রায় 15 থেকে 16 মিনিট জাল হওয়ার পর এটা এই রকম ঘন হয়েছে। ঘনটা হয়তো এভাবে বোঝা যাবে না, এই জন্য চামচে নিয়ে দেখাচ্ছি কীরকম ঘন। এই যে এইরকম একটা ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বুঝতেও পারছেন। তো এইরকম ঘন যখন হবে তখন বুঝতে হবে দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আইসক্রিমের জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর চারপাশে যে একটু লেগে লেগে ছিল সরের মতন, সেটা কিন্তু আমি হাতা দিয়ে কুচিয়ে কুচিয়ে তুলে নিয়েছি, সেটাও দুধের মধ্যে দিয়ে দেব। সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরই মধ্যে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। আর উপরে যাতে সর না পড়ে একটু নাড়াচাড়া করে করে ঠান্ডা করে নেব। আমি এখন ফ্রাই প্যানটাকে ফ্যানের নিচে রেখে দিলাম খুব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। তো এরই মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
এখন আমি এই দুধটাকে একটা বাটির মধ্যে নিয়ে একটু বিট করে নিচ্ছি। বিট অনেক বেশিক্ষণ করতে হবে না, একদম লো স্পিডে ২-৩ মিনিটের মতন বিট করলেই হবে। আর যদি কারো এই বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই যথেষ্ট। এখন এগুলোকে বিট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন সব কাজ শেষ। এখন শুধুমাত্র একটা কাজ বাকি। তো সেজন্য আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ড যদি না থাকে আপনারা কিন্তু আইসক্রিমের যে বাটি আছে সেই বাটিতেও নিতে পারেন অথবা প্লাস্টিকের যে কোনো ধরনের বাটিতে নিতে পারেন। তো আমি মোল্ডের মধ্যে এভাবে সবটা আইসক্রিম নিয়ে নিলাম। তো এই ১ কেজি দুধ দিয়ে আমার এখানে সমান, সমান ৬টা আইসক্রিম হয়েছে। আইসক্রিমগুলোর মধ্যে কাঠি লাগানোর সুবিধার্থে এখানে আমি ফয়েল পেপার দিয়ে মোলটাকে মুড়িয়ে নিলাম। আর তারপর চাকু দিয়ে ছোট, ছোট করে কেটে নিলাম। আর সেই কাঁটা দিয়েই আমি আইসক্রিমের কাঠিগুলো সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এখন আমি এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে রাখবো প্রায় ১২ ঘন্টার জন্য। তো আমি ফিরে আসছি ১২ ঘন্টা পর। ১২ ঘন্টা পর আমি আইসক্রিমটা নামিয়ে নিয়ে আসলাম। ঢাকনাটাও তুলে নিলাম। দেখুন ভিতরে কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। আইসক্রিমগুলোকে এখন মোল্ড আউট করতে হবে। তো এখানে কিন্তু এভাবে ধরে টানলে আইসক্রিম বের হবে না। এইজন্য বাহির থেকে এখানে আগে পানি দিতে হবে। তো আমি কলের নিচে পানি দিয়ে আসবো আর তারপর আমি আইসক্রিমগুলোকে মোল্ড আউট করব। তো এই তো আমি নিচের অংশটাকে ভিজিয়ে নিয়ে আসছিলাম আর এখন এই যে দেখুন একটা, একটা করে আইসক্রিম খুব সহজেই বের হয়ে যাচ্ছে। দেখুন আইসক্রিমগুলো কালারটা যেমন সুন্দর হয়েছে, আইসক্রিমগুলোও কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে। কাঠি আইসক্রিম একদম দোকানের মতন লুক এসেছে আইসক্রিমটার। মনেই হচ্ছে না যে এটা ঘরে তৈরি। আর খেতে দোকানের আইসক্রিমের চেয়েও অনেক, অনেক বেশি মজার এবং অনেক হেলদি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে আর সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।